হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মা চলে এসছে বাড়িতে, কারণ আমাদের কালকে সকালবেলায় কোথায় একটা যাওয়ার আছে। তো মা অনেক কিছু নিয়ে এসছে, যেসব জিনিস আমি খেতে পছন্দ করি সেসব জিনিসই নিয়ে এসছে। কচু শাক কিন্তু আমার ভীষণ পছন্দের, কচু শাক নিয়ে এসছে। তারপর মিষ্টি কুমড়োর শাক আমার ভীষণ পছন্দের, সেগুলো নিয়ে আসছে। তো ভিডিওটা দেখতে থাকো, তোমরা দেখতে পারবে যে আমরা সকালবেলা কোথায় গেলাম সেটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেকদিন ধরেই বড় ভিডিওতে সেরকম একটা ভিউজ আসছে না, জানি না কেন। মানে এক একটা ভিডিওতে ভিউজ আসে, এক একটা ভিডিওতে আসে না, আমি তো কিছু বুঝতেই পারি না। এগুলো হচ্ছে আমাদের গাছ থেকে পাড়া আম, আজকেই পেড়ে নিয়ে এসেছিলো। আর পেঁপেটাও আমাদের গাছেরই পেঁপে। আর আমি তো ঠাকুরের প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি। তো মায়ের বান্ধবীর কাছ থেকে মা আমার জন্য নিয়ে এসেছিলো, ওদের বাড়িতে পুজো ছিল কালকে। তো খিচুড়ি ছিল আর ছিল পনিরের তরকারি। পর ওটা খেয়ে আজকে রাতে ঘুমিয়ে পড়লাম। আর সকালে উঠে এই কচু শাকটা রান্না করছিলাম রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে। ভীষণ ভালো হয়েছিল কিন্তু কচু শাকটা। আর রেসিপিটা চাইলে তোমরা কমেন্ট করে জানিও। একটু আলাদাভাবে আমরা রান্না করি, আমরা তো আমাদের মধ্যে একটু আলাদাভাবেই কচু শাকটা রান্না করে। তারপর অনেকগুলো পার্সেল চলে আসলো, সেগুলো আনবক্সিং করলাম। দেখো কী কী চলে এসছে, ভীষণই ভালো ভালো প্রোডাক্ট সবগুলোই। অর্ডার তো করি অনেক কিছু কেনাকাটি করি, কিন্তু সেগুলো কিন্তু ঠিকমতো আমার ব্যবহার করা হয় না। ওই দিনের বেলা কি বলে, ওই ডে ক্রিমটাই ঠিকমতো ব্যবহার করি না। আবার পেডিকিওরের এত কিছু জিনিস, যাই হোক শখের জন্য অর্ডার করলাম। দেখি কোনো এক সময় যদি সময় হয়ে ওঠে তাহলে আমি এটা ইউজ করে দেখব আর তোমাদের রিভিউটা দেবো কেমন জিনিসগুলো। তো সব জিনিসগুলো আর পার্সেলগুলো এখন খুলতে না বলছিল, কিন্তু আমি তো আমার মন মানছে না। তো যাওয়ার আগে চটপট করে খুলে নিচ্ছি, আর দেরি হয়ে যাচ্ছিলো। এরপর সোজা আমি তোমাদের ক্লিপসটা দেখাবো, গাড়িতে নেওয়া ক্লিপস। তো এটা হচ্ছে গাড়িতে নেওয়া ক্লিপস। তো এইটা নেওয়ার আগে আমার মোটামুটি 1 ঘন্টা ঘুমোনো শেষ। 1 ঘন্টা পরে নিয়েছিলাম। তো আমাদের সঙ্গে যাচ্ছে, আমরা দুজন আছি, আর মা আছে, আর বোন আছে। তো ওখানে কাজটা জানি না কতক্ষণ লাগবে সময়। ওখানে কাজটা কমপ্লিট করে আমরা চলে যাবো একটু মাসির বাড়িতে ঘুরতে। তো এই যে আমার প্রাক্তন কর্মস্থান, এখানে আমি আগে এই হসপিটালে পোস্টেড ছিলাম। তো এখানে অনেক মেমোরিজ আছে, ভীষণই সুন্দর লাগে। দেখো ওয়েদারটা কত সুন্দর। আর এখানে না মানে প্রাকৃতিক সৌন্দর্য, হসপিটালটা প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর। তো এখানে যাচ্ছি। আর সেদিন ছিল প্রচণ্ড গরম, ডিহাইড্রেট হয়ে গেছিলাম, পুরো হাঁপিয়ে গেছিলাম। তো গিয়েই একটা ম্যাঙ্গো ফ্রুটি খেয়ে নিচ্ছি, কারণ ওখানে সেরকম কোনো ওই এনার্জি ড্রিঙ্কস ছিল না। তারপর একটা চকলেট নিয়ে নিলাম, ওখানে আমার বান্ধবী এখনও ওখানেই পোস্টেড আছে, তো ওকে দেবো চকলেটটা। আর এই যে সমস্ত কাজ কমপ্লিট করে বেরিয়ে আমরা এখানে মিষ্টি ফিষ্টি ফল টল নিয়ে নিয়েছি, কারণ এগুলো সব কিছু নিয়ে আমাদের চলে যেতে হবে মাসির বাড়িতে। মাসির বাড়িতে না গেলে তো মা তো মেনে নেবে না কিছুতেই। আর এই যে দেখো বাংলাদেশ বর্ডার, এটা হচ্ছে কি বলে 3 বিঘা করিডর। মাঝখান দিয়ে শুধু রাস্তা, দুপাশে সব পাশেই বাংলাদেশ। তো দারুণ লাগছিলো। এর আগেও গেছিলাম ওখানে, কিন্তু সেরকম করে ভালো করে দেখা হয়নি, কারণ রাতের বেলা গেছিলাম। আজকে মোটামুটি বেশ ভালোই করে দেখতে পারলাম। আর ওখানে দাঁড়াইনি, কারণ আমাদের এমনিতেই দেরি হয়ে যাচ্ছিলো। আর গিয়ে তো এত রেস্টলেস লাগছে, এরা তো একদম বিছানাতে শুয়ে পড়েছে, হাত পা কিচ্ছু ধোয়া নেই। লোকের বাড়িতে গিয়ে এরকম এদের বদ অভ্যাস, বদ ব্যবহার। তো যাই হোক, ওখান থেকে আমরা ডিনার করে বেরিয়ে গেছিলাম একটা বান্ধবীর বাড়িতে। ওই যে বললাম যার জন্য চকলেট নিয়েছি তার রুমেই গেছিলাম। তো ওখানে গিয়ে ও আবার মিষ্টি ফিষ্টি খেতে দিল। এবার না খেলে কেমন হয়, ও তো মেরেই ফেলবে না খেলে। তো ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর ও ওখানে একাই থাকে, তো এত দূর বাড়ির থেকে, ওর বাড়ি কোচবিহার থেকে এতটা দূরে ও একা থাকে। কি সুন্দর দেখো রুমটা সাজিয়ে গুছিয়ে রেখেছে। ভিডিওটা কেমন লাগলো